পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বরকে ভালোবাসার অর্থ হল জীবনে ঈশ্বরকে প্রথম স্থান দেওয়া। আমাদের পরিজন, বাবা মা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমাদের ধন দৌলত, অর্থ, অহংকার, স্বার্থপরতা এবং জাগতিক বিষয়ের আগেও অনেকেই ঈশ্বর সম্পর্কে জানে, কিন্তু যিশু আজ শুধু তাকে জানার জন্য নয়, গভীরভাবে তাকে ভালোবাসার জন্য আমাদের আমন্ত্রণ জানান। কিসেত আমার পরম প্রিয়জনেরা, আজ জুন মাসের 4 তারিখ, সাধারণকালের নবম সপ্তাহ, বৃহস্পতিবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার থেকে 12 অধ্যায় 28 থেকে 34 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। একদিন শাস্ত্রীদের একজন যিশুর কাছে এগিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, বিধানের সমস্ত আদেশের মধ্যে প্রধান কোনটি? উত্তরে যিশু বললেন, প্রধান আদেশটি হলো এই, শোনো ইসরায়েল, আমাদের ঈশ্বর প্রভুই একমাত্র প্রভু, আর তোমার ঈশ্বর স্বয়ং প্রভু যিনি, তাকে তুমি ভালোবাসবে তোমার সমস্ত অন্তর দিয়ে, তোমার সমস্ত প্রাণ দিয়ে, তোমার সমস্ত মন দিয়ে, আর তোমার সমস্ত শক্তি দিয়ে। দ্বিতীয় প্রধান আদেশটি হলো এই, তোমার প্রতিবেশীকে তুমি নিজের মতনই ভালোবাসবে। এই দুটির চেয়ে বড় কোনো আদেশই আর নেই। সেই শাস্ত্রী তখন যিশুকে বললেন, ঠিক কথা গুরু, আপনি ঠিকই বলেছেন যে ঈশ্বর অনন্য, তিনি ছাড়া আর কোনো দেবতাই নেই। সমস্ত অন্তর দিয়ে, সমস্ত বুদ্ধি দিয়ে ও সমস্ত শক্তি দিয়ে তাকে ভালোবাসা এবং প্রতিবেশীকেও নিজের মতোই ভালোবাসা, সে তো সমস্ত পুণ্যাহুতি ও বলিদানের চেয়ে অনেক ভালো। তার এই মন্তব্য যে কত সুবিবেচিত তার লক্ষ্য করে যিশু তাকে বললেন, আপনি ঐশ্ব রাজ্য থেকে আর বেশি দূরে নেই। এরপরে আর কেউ তাকে কোনো প্রশ্ন করতে সাহস করল না। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বরকে ভালোবাসো। কিসেত আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে শাস্ত্রীদের একজন যিশুর কাছে এসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন, সমস্ত আজ্ঞার মধ্যে প্রধান আজ্ঞা কোনটি? যিশু খুব স্পষ্ট ও সুন্দরভাবে উত্তর দেন, তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ, সমস্ত মন ও সমস্ত শক্তি দিয়ে তোমার প্রভু ঈশ্বরকে ভালোবাসবে এবং তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। এই দুটি আজ্ঞাই খ্রিস্টীয় জীবনের কেন্দ্রবিন্দু। সমস্ত আইন, প্রার্থনা, বলিদান ও ধর্মীয় আচারের আসল অর্থ হল ভালোবাসা। ভালোবাসা হৃদয় থেকে শুরু হয়। যিশু আমাদের কাছ থেকে অর্ধেক ভালোবাসা চান না, তিনি চান আমাদের সম্পূর্ণ হৃদয়। সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বরকে ভালোবাসার অর্থ হল জীবনে ঈশ্বরকে প্রথম স্থান দেওয়া। আমাদের পরিজন, বাবা মা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমাদের ধন দৌলত, অর্থ, অহংকার, স্বার্থপরতা এবং জাগতিক বিষয়ের আগেও অনেকে ঈশ্বর সম্পর্কে জানে, কিন্তু যিশু আজ শুধু তাকে জানার জন্য নয়, গভীরভাবে তাকে ভালোবাসার জন্য আমাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছে। ভালোবাসা শুধু কথাই নয়, তা প্রকাশ পায় আমাদের প্রার্থনায়, বিশ্বাস, বাধ্যতা ও বিশ্বস্ততার মাধ্যমে। যেমন একটি শিশু তার পিতামাতার বুকে নির্ভয়ে ছুটে যায়, তেমনি ঈশ্বর চান আমরা তার সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলি। সমস্ত প্রাণ, মন ও শক্তি দিয়ে ঈশ্বরকে ভালোবাসো।
সমস্ত প্রাণ দিয়ে ঈশ্বরকে ভালোবাসা মানে আন্তরিকভাবে তার উপাসনা করা। সমস্ত মন দিয়ে ভালোবাসা মানে আমাদের চিন্তাকে ঈশ্বরের বাক্য, সত্য ও পবিত্রতার পূর্ণ করা। সমস্ত শক্তি দিয়ে ভালোবাসা মানে আমাদের কাজ ও দৈনন্দিন দায়িত্বের মাধ্যমে তাকে সেবা করা। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, ঈশ্বরের প্রতি সত্যিকারের ভালোবাসা আমাদের জীবনকে বদলে দেয়। আমরা আরও ধৈর্যশীল হই, অন্যকে ক্ষমা করতে শিখি, পাপ থেকে দূরে থাকি, দরিদ্র ও দুঃখীদের সাহায্য করি, প্রতিদিন পবিত্রতার পথে চলি। খ্রিস্টীয় জীবন শুধু নিয়ম পালন নয়, এটি ঈশ্বরের সঙ্গে ভালোবাসার সম্পর্কের জীবন। প্রতিবেশীর প্রতি ভালোবাসা ঈশ্বরের ভালোবাসা থেকে আলাদা নয়। যিশু দ্বিতীয় আজ্ঞাটি প্রথমটির সঙ্গে যুক্ত করেন, তোমার প্রতিবেশীকে নিজের মতোই ভালোবাসবে। আমরা বলতে পারি না আমি ঈশ্বরকে ভালোবাসি, অথচ অন্যদের ঘৃণা করি, বিচার করি বা কষ্ট দিই। প্রত্যেক মানুষ ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি। প্রতিবেশীর প্রতি ভালোবাসা ঘর থেকেই শুরু হয়। সুন্দরভাবে কথা বলা, একে অপরকে সাহায্য করা, দ্রুত ক্ষমা করা, ধৈর্য সহকারে শোনা এবং একাকী ও দুর্বলতাদের যত্ন নেওয়া। অনেক সময় আমাদের সবচেয়ে কাছের মানুষ ভালোবাসাই সবচেয়ে কঠিন হয়। তবু যিশু শেখান সত্যিকারের ভালোবাসার একজন শিষ্যের পরিচয়। শাস্ত্রবিদের জ্ঞানপূর্ণ উত্তর। স্বাস্থ্যবিদ বুঝতে পারেন যে ঈশ্বর ও প্রতিবেশীর প্রতি ভালোবাসা সমস্ত বলিদান ও উৎসর্গের চেয়েও বড়। তখন যিশু তাকে বললেন, তুমি ঈশ্বরের রাজ্য থেকে বেশি দূরে নও। এর অর্থ হলো, যখন আমাদের হৃদয় ভালোবাসায় পূর্ণ হয়, তখন ঈশ্বরের রাজ্য আমাদের মধ্যেই শুরু হয়। ঈশ্বর শুধু বাহ্যিক আচার দেখেন না, তিনি ভালোবাসাপূর্ণ ও আন্তরিক হৃদয় চান। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ যিশু আমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করেন, তুমি কি সত্যিই সমস্ত হৃদয় দিয়ে আমাকে ভালোবাসো? আসুন আমরা নিজেদের পরীক্ষা করি। ঈশ্বর কি সত্যিই আমার জীবনে প্রথম স্থান আছেন? আমি কি প্রার্থনায় তার সঙ্গে সময় কাটাই? আমি কি অন্যদের প্রতি দয়া ও ভালোবাসা দেখাই? আমার বিশ্বাস কি কাজের মাধ্যমে প্রকাশ পায়? প্রভুর কাছে প্রার্থনা করি যেন আমরা তাকে সম্পূর্ণভাবে ভালোবাসতে পারি এবং উদার হৃদয়ে আমাদের প্রতিবেশীকে ভালোবাসতে শিখি। এসো প্রার্থনা করি। হে প্রভু যিশু, আমাকে শেখাও কিভাবে তোমাকে আমার সমস্ত হৃদয়, প্রাণ, মন ও শক্তি দিয়ে ভালোবাসতে পারি। আমার হৃদয় থেকে স্বার্থপরতা ও কঠোরতা দূর করে দাও। আমাকে সাহায্য করো যেন আমি অন্যদের প্রতি ধৈর্য, দয়া ও সহানুভূতি দেখাতে পারি। আমার জীবন যেন প্রতিদিন তোমার ভালোবাসার সাক্ষ্য বহন করে। আমি তোমার ওপর বিশ্বাস ও ভরসা রাখি। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।